হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আইসা পড়ছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই দেখবেন। ভিডিওটা শুরু করলাম জাইনের খাবার দিয়ে। একটা ছিল গরুর মাংস, আর একটা ছিল কলা আর আপেল। এগুলা এরকমই থাকে, খালি কিনে এনে খাওয়ান বাচ্চাদের। মাংসটার মধ্যে তো আর কিছু দেওয়া থাকে না, তার জন্য আমি আপেল আর কলা দিয়ে মিক্সড করে খাওয়াই, কারণ নয়তো একদম পাঞ্চা লাগবো, লবণও থাকে না। এগুলা বাংলাদেশি মাছ, তার জন্য আমি ভিজিয়ে নিলাম কিছুক্ষণ লেবু দিয়ে। অনেক দিন থাকে না, দোকানে থাকে, তারপরে বাসায় কিছুদিন রাখি। এগুলা লেবু দিয়ে না ভিজিয়ে রাখলে খাইতে ভালো লাগে না। সবজিটা এখন আমি ভালো করে কষিয়ে নিব। মাছটা কিন্তু ভালো করে ভাইজে রান্না করলে কিন্তু মজা লাগে অনেক খাইতে। তরকারিতে ঝোল দিয়ে দিলাম, দেখুন বলক উঠে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি ভাত চড়িয়ে দিব। এখন আমি একটা একটা মাছ তরকারিতে দিয়ে দিলাম। আমরা কিন্তু কাঁচামরিচ দিয়ে তরকারি খাই, দেখেন তাও কালারটা কত সুন্দর হয়েছে। তরকারিটা খাইতে অনেক মজা হয়েছিল। তারপরে ডাল সিদ্ধ দিয়ে দিলাম, ভাতও হয়ে গেছে। জিরা ফাঁকি করে একটু জিরা দিয়ে দিলাম। সত্যি খাইতে যে তরকারিটা এত মজা হয়েছিল, কালার দেখে বুঝতে পারলেন। মাছটারও তার মধ্যে ভাইজা রান্না করছি। রান্না করে তুললাম এগুলো সকালকার জন্য, কারণ জাইনটা তো ঘুমায়, অনেক রাত হয়ে যায়, তার জন্য আমি আগে রান্না করে রাখলাম। জাইনের পাপা সকালে কাজে যাব খাইয়ে। সকালে উঠে খালি কয়টা ভাত রান্তি 9টার সময় উঠে। নয় কিছুদিন আবার জাইনের পাপা ভাত রান্না করে খাইয়ে তারপরে যায়। আমি বানাইতেছি ডাল ভর্তা। এই ডাল ভর্তাটা জাইনের পাপারা অনেক পছন্দ করে। আজকে মনে হয় সব থেকে বেশি ভালো মতো রান্না করতে পারছি, কারণ বাইরে এত পরিমাণ বাতাস, যেরকম গরম পড়ছে মনে হয় রান্না করতে এত পরিমাণ কষ্ট হয়ে যায়, কিন্তু আজকে বাতাস ছিল। সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য আমি জ্বালানা আটকে দিতেছি। ছোট বাচ্চা থাকলে বলে জ্বালানা বলে আগে আটকে দেওয়ার লাগে, তার জন্য আমিও আটকে দিলাম। রাস্তার পারে কিন্তু বাসা থাকলে এত পরিমাণ সমস্যা হয়ে যায়, মানে গাড়ি যায়, ধুলাবালু সব রুমে এসে পড়ে। সকালে দেখেন কারটা নিব, যার যার মতো সবাই রাইখে দিছে ওই জানে টিস্যু নিব। আজকে যে এত সুন্দর বাইরে বাতাস। এই বাসায় অনেক দেশের মানুষ থাকে, মরক্কি হলো মুসলমান, তারপরে আফ্রিকান থাকে, ইন্ডিয়ার কিছু মানুষ থাকে। মার্কেটে এসে বললাম, দেখেন মার্কেট কত সুন্দর করে সাজাইছে, এত সুন্দর দেখা যাচ্ছে। বাহিরে মানে এত পরিমাণ সুন্দর করে সাজাইছে, ভিতরে তো আরো, কিন্তু মানুষ ছিল, তার জন্য আমি ভিডিও করতে পারি নাই। ভিতরে অনেক লোকজন আছে, তার জন্য ভিডিও করলাম না, কারণ সবাই এগুলো পছন্দ করে না।